আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি একটি মেয়ের বিবাহ গরুর সাথে দেওয়ার বিস্ময়কর ঘটনা। যখন একটি মেয়েকে গরুর সাথে বিবাহ দেওয়া হলো তখন তার সাথে কি ঘটেছিল তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো আসুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, কোনো এক সময়ের ঘটনা। একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি কোনো একটি গ্রামের পাশ দিয়ে কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। আপনারা সকলেই তো জানেন, যারা আল্লাহ তাআলার নেক বান্দা হন তারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন অলিগলিতে থাকেন। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতে থাকেন আর তারা মানুষজনকে সত্য ধর্মে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। এভাবে একজন আল্লাহর অলি সফর করতে করতে এমন একটি গ্রামে পৌঁছালো যেখানে তার কোনো যাওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু তার মনের মধ্যে হঠাৎ কি যেন খেয়াল আসলো যে তিনি তার দিক পরিবর্তন করে দিলেন আর সেই গ্রামের দিকে হাঁটতে শুরু করলেন। সেই আল্লাহওয়ালা বুজুর্গ যখন সেই গ্রামের মহল্লায় প্রবেশ করলেন তখন তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। এমন দৃশ্য আজ পর্যন্ত পূর্বে তিনি আর কখনো দেখেননি। তিনি দেখলেন যে একটি গাই গরুকে খুব যত্ন সহকারে সাজগোজ করা হচ্ছিল। যখন তাকে সাজিয়ে প্রস্তুত করা হলো তখন তার উপর একটি বধূকে বসানো হলো। আল্লাহর ওলি দেখে ভাবতে শুরু করলেন যে এটা এখানে কি ঘটছে। তিনি তখন একজন ব্যক্তির কাছে গেলেন আর গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই এখানে কি হচ্ছে? সেই লোকটি আল্লাহর ওলির দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করলো আর বলতে লাগলো, আপনি কোথা থেকে এসেছেন আর এখানে কি করতে এসেছেন? সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমি একজন ফকির দরবেশ, এখানে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করার জন্য এসেছি। আমি জানতে চাচ্ছি যে এই গরুর উপর মেয়েটিকে বসানো হয়েছে কেন আর সেই গরুটিকে পুরো মহল্লাতে ঘোরানো হচ্ছে কেন? তো সেই ব্যক্তি বলল, আসল কথাটি হলো আমাদের এই গোত্র অন্য গোত্রদের থেকে অনেক উন্নত আর আমরা সবাই অত্যন্ত ধনী। আর আমাদের মধ্যে একটি প্রথা প্রচলিত আছে যে কোনো মেয়ের বিবাহের পূর্বে তাকে গরুর উপর বসিয়ে পুরো মহল্লাতে ঘোরানো হয় আর তারপর তার বিবাহ সর্বপ্রথম সেই গরুর সঙ্গে দেওয়া হয়। এরপর যখন সে এভাবে পাক হয়ে যায় তখন তার বিবাহ কোনো ছেলের সঙ্গে করিয়ে দেওয়া হয়। সেই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন, তোমাদের এই প্রথা শুধুমাত্র কি মেয়েদের জন্য? সেই ব্যক্তিটি বলল, হ্যাঁ, শুধু মেয়েদের জন্য ছিল। কেননা আমাদের এখানে এটা মানা হয় যে কোনো মেয়ের বিবাহ যদি সরাসরি কোনো ছেলের সঙ্গে করিয়ে দেওয়া হয় তাহলে সেই বর মারা যায়। এভাবে পাত্রের জীবন বাঁচানোর জন্য আমরা এই প্রথার অনুসরণ করে থাকি। এটি শুনে বুজুর্গ বাবা বললেন, আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি যে তোমরা কেমন প্রথা মেনে চলছ। তোমরা একজন মেয়ের বিবাহ গরুর সঙ্গে দিচ্ছ। এ কথা শুনে সেই লোকটি প্রচন্ডভাবে রেগে গেল আর বলতে লাগলো, তুমি অনেক প্রশ্ন করছো আমাকে, এখন তুমি আমার সঙ্গে চলো আমার সর্দারের কাছে। সেই বুজুর্গ ব্যক্তির হাত ধরেই সর্দারের কাছে নিয়ে আসলো। মেয়েটি গরুর উপর বসেছিল। যখন সেই বুজুর্গ ব্যক্তিকে দেখল তো সেই গরুটিকে থামিয়ে দিল আর খুব মনোযোগ সহকারে সেই বুজুর্গকে দেখতে লাগলো। আর সে দেখতে লাগলো এই ব্যক্তিটি কেমন লোক, আমি তো কখনো দেখিনি। বুজুর্গ বাবার কাপড় ছিঁড়া ও তালি দেওয়া ছিল। এটি দেখে সেই মহিলাটি জোরে জোরে হাসতে শুরু করলো আর সে বলতে লাগলো, বাবা এই ব্যক্তিটি কে যে কিনা এত ছেঁড়া কাপড় পরে রয়েছে? আর সে আমাদের মহল্লাতে আজ এই পবিত্র দিনে কি কারণে এখানে এসেছে? এই বিবাহটি ছিল সর্দারের নিজের মেয়ের। সর্দার তার মেয়ের দিকে তাকালো, তারপর বুজুর্গ ব্যক্তিটিকে বলল, আপনি এখানে কি করছেন? আপনি কে? আপনার পরিচয় বলুন। বুজুর্গ ব্যক্তি বললেন, আমি একজন ফকির আর আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান। মুসলমান কথাটি শুনতেই সর্দার রেগে গেল আর দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, এই মহল্লাতে কোনো মুসলমান প্রবেশ করতে পারবে না। যদি কোনো মুসলমান এই মহল্লাতে পা রাখে আমরা তাদেরকে মেরে ফেলি। তোমার এত বড় সাহস যে তুমি আমাদের মহল্লাতে প্রবেশ করেছ, আবার এখানে চলে এসেছ? আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর ভাবলাম যে কিছুক্ষণ এখানে আমি বিশ্রাম করে নেই। কিন্তু যখন আমি মহল্লাতে প্রবেশ করলাম তো এই অদ্ভুত দৃশ্যটি দেখতে পেলাম। আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আপনার মেয়ে নববধূ সেজেই একটি গরুর উপর বসে আছে। সর্দার বলতে লাগলো, এটি আমাদের প্রথা, যদি গরুর সঙ্গে প্রথমে বিবাহ করে তাহলে তার স্বামী 100 বছর বেঁচে থাকবে, অর্থাৎ তার দীর্ঘ আয়ু হবে। আর আমার মেয়ে 100 বছর ধরে
তার স্বামীর সঙ্গে বসবাস করবে। সর্দারের কথা শুনেই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, যদি আপনারা কিছু না মনে করেন তাহলে আমি একটি কথা বলতে চাচ্ছি। সে বলল, বলো কি বলতে চাচ্ছ? আল্লাহ আল্লাহ বললেন, আমরা যে রবকে মানি তিনি সমস্ত পৃথিবীকে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ নেই, আর জীবন ও মৃত্যু তার হাতে রয়েছে। তিনি যাকে চান জীবন দান করেন, যাকে চান মৃত্যু দেন। সমস্ত ব্যক্তি একটি নির্দিষ্ট দিনের হায়াত নিয়ে এসেছে, অর্থাৎ সে যতদিন বাঁচবে তা সুনির্দিষ্ট করা হয়েছে। কেউ অনেক দিন বেঁচে থাকে, কেউ আবার অল্প দিন বাঁচে। এই সব কিছুই আল্লাহর দান। আর আপনি আপনার মেয়ের বিবাহ একটি গরুর সঙ্গে করিয়ে কিভাবে তার স্বামীর জীবন দীর্ঘায়ু করবেন? ইতিমধ্যে সেই মেয়েটি বলতে লাগলো, অনেক বছর ধরেই এই প্রথা আমাদের মহল্লাতে চলে আসছে, আর আমরা মেয়েরা সবাই এই প্রথাকে মানি। বুজুর্গ ব্যক্তি বললেন, এটি তোমাদের বোকামি যে রব এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার হাতে জীবন আর তার হাতে মৃত্যু, আর আমাদের বিশ্বাস শুধুমাত্র তার উপরই হওয়া উচিত। এই শুনে সেই মেয়েটি বলতে লাগলো, আমি তোমার রবকে মানি না। কে তোমার রব? আমাকেও একটু বলো। তার সঙ্গে হাসি ঠাট্টা করতে শুরু করলো। বুজুর্গ বাবা বলতে লাগলেন, আমার রব তিনি যিনি সবকিছুর ক্ষমতা রাখেন। তোমরা যে এই গুস্তাকি করছো, এই গুস্তাকি সাজা দেওয়ার শক্তিও তিনি রাখেন। এটা শুনে সেই মেয়েটি আরো বেশি জোরে জোরে হাসাহাসি করতে লাগলো। সেই মেয়েটি বলল, আচ্ছা, তোমার রবকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কি তোমার রবের কোনো চিহ্নকে প্রকাশ করতে পারবে? আমাকে দেখাতে পারবে? বুজুর্গ ব্যক্তি বললেন, এটি আমার সামর্থ্যের বাইরে, কিন্তু আমার রব তার বান্দাদের উপর রহম করে থাকেন, আর যারা নাফরমান হয়ে থাকে তাদেরকে শাস্তি প্রদান করেন। এটা শুনে সর্দার বলতে লাগলো, এই বুড়োটাকে গ্রেপ্তার করো। এ আমার মেয়েকে কত কিছুই না আজে বাজে বলছে। একে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখো। প্রথমে আমার মেয়ের বিবাহের কাজ এই গরুর সঙ্গে সম্পূর্ণ হোক, তারপর দেখব যে এই বোঝাটার সঙ্গে কি করা যায়। বুজুর্গ বাবাকে সবাই মিলে ধরে নিল আর নিয়ে গাছের সাথে বেঁধে দেওয়া হলো। তার উপর খুব অত্যাচার করা হলো, কিন্তু তিনি কাউকে কিছু বললেন না। তিনি তার চোখ বন্ধ করে নিলেন আর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন, আর মনে মনে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি যদি চান তাহলে আপনার চিহ্ন, আপনার নিশানা আপনি প্রকাশ করতে পারেন যে আপনি কে, আপনি কত বড় শক্তিশালী। এদেরকে দেখিয়ে দেন যে হে আল্লাহ, আপনার কোনো নিশানা নেই, তাদেরকে দেখিয়ে দিন এবং বুঝিয়ে দিন। বুজুর্গ বাবা চোখ বন্ধ করে শুধু এই দোয়াই করছিলেন। হঠাৎ করেই সেখানে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। বুজুর্গ বাবা চোখ খুলে দেখলেন তো দেখতে পেলেন সেখানে সেই মেয়েটি গরুর উপর বসেছিল। সেখানে অনেক লোকের জমায়েত হয়ে গেছে, আর লোকজন বলতে লাগলো, এটি তো খুব খারাপ ঘটল। এটি কি ঘটল? এমন খারাপ জিনিস আমরা কোনোদিনও দেখিনি। অর্থাৎ সেই মেয়েটি গরুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তার মাথায় বড় বড় দুটি শিং বেরিয়ে এসেছিল ও তার মুখটাও গরুর মতো হয়ে গিয়েছিল। এটি দেখার সঙ্গে সঙ্গেই বুজুর্গ ব্যক্তি দোয়া পড়তে শুরু করলেন, আর এদিকে সর্দার চিৎকার চেঁচামেচি করছিল যে আমার মেয়ের সঙ্গে কি ঘটল? বেটি, কিছু তো বলো, তুমি কেন এমন হয়ে গেলে? কিন্তু তার মেয়ে কোনো কথাই বলছিল না। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। সে এটি বুঝতে পেরেছিল তার সাথে এমনটি কেন ঘটেছিল, কিন্তু সে এটি বলতে পারছিল না। শুধুমাত্র সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন তারা একজন বৃদ্ধ ব্যক্তিকে ডেকে আনল এবং তাকে সবকিছু খুলে বলল। সে বলল, তোমরা সেই ফকিরের সাথে খারাপ ব্যবহার করেছ, এজন্যই এমন হয়েছে। তখন সেই সর্দার সেই বুজুর্গ ব্যক্তিকে ডেকে আনতে বলল। তখন সেই মেয়েটি মাথা নিচু করেছিল। সর্দার যখন বুজুর্গ ব্যক্তিটিকে বলল, আপনি যে বদদোয়া দিয়েছিলেন তা তুলে নেন, তখন সেই বুজুর্গ বলল, আমি তোমাদেরকে বলেছিলাম এটা তোমাদের বোকামি যে তোমরা গরুর সঙ্গে মানুষের বিবাহ দিচ্ছ। সর্দার বলতে লাগল, আপনি আমার কন্যাকে ঠিক করে দিন, তারপরে আপনি যা কিছু বলবেন আমি সবকিছু মেনে নেব। সেই বুজুর্গ বলতে লাগলেন, আমি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, ঠিক করার মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তারপর তিনি দোয়া করলেন আর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন আর হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ না হতেই সেই মেয়েটি আবারও নিজের আসল চেহারায় ফিরে আসলো। সে আবারও মানুষ হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই খুবই আনন্দিত হল। সর্দার তার মেয়েকে জড়িয়ে ধরল আর আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে বলতে লাগলো, আজ আপনার জন্যই আমার কন্যা ঠিক হয়ে গেছে। আমি এখন এটা আশা করছি যে আমি আপনার হাতে হাত রেখেই
মুসলমান হয়ে যাব, আর আমার সঙ্গে আমার মহল্লার সমস্ত লোকজন মুসলমান হয়ে যাবে। যে মেয়েটির বিবাহ একটি গরুর সঙ্গে হচ্ছিল, এখন তা এমনটা না হয় তার বিবাহ একজন পুরুষের সঙ্গে দেওয়া হলো। সেই মেয়েটি বুজুর্গ বাবার কাছে এসে মেয়েটি মাপ চাইলেন আর বলতে লাগলো, আমি যে আপনার সঙ্গে বেয়াদবি করেছি সেজন্য আমি খুবই লজ্জিত। আল্লাহর রাস্তে আমাকে আপনি ক্ষমা করে দিন। তারপর আল্লাহওয়ালা ব্যক্তিটি মহল্লার সমস্ত লোকজনদের ইসলামিক শিক্ষা দিতে শুরু করলেন। নামাজ কিভাবে আদায় করতে হয়, ওযু কিভাবে করতে হয়, কোরআন শরীফ কিভাবে পাঠ করতে হয়, এই সমস্ত কিছু তাদেরকে বোঝালেন এবং জানিয়ে দিলেন। এভাবে সেই আল্লাহওয়ালা বুজুর্গ 1 মাস ধরে সেই মহল্লাতে থাকলেন আর সবাইকে ইসলামের তালিম দিলেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।